হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে মূলত চলে আসলাম আবার আপনাদের মাঝে। তো সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আসছি আমার বোনের বাসায়। জীবনে মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, তো একবার হলো নাকি এই নামাজটা পড়তে হয়, সালাতুত তাসবিহ। তো এই নামাজটা পড়ার খুবই ইচ্ছা আমার। সবাই তো আসলে এটা পড়ার সুযোগও পায় না। অনেকে নিয়ত করে, বাট নিয়ত করলে অনেকে ইচ্ছা থাকলেও হয় না। মেয়েদের কত প্রবলেমের কারণে দেখা যায় পড়া হয়ে ওঠে না। যারা পড়ে তারা তো আলহামদুলিল্লাহ পড়েছে, অনেকেই পড়েছে, অনেকে পড়ে নাই। তো আমার মৃত্যুর আগে একবার হলে এই নামাজটা পড়তে হয়। তো যাই হোক, এই নামাজটা এখন আসলে জামাতে, মেয়েদের জামাতে আমি এখন আসলে পড়ার জন্য আসছি মূলত এই উদ্দেশ্যেই। তো এই আর কি, আমার খুবই ইচ্ছা ছিল যেটা আমি পড়বো কবে পড়বো, সেই দিনটা কবে আসবে। আমি অতি আগ্রহী ছিলাম যে আমার এই দিনটা আসলে কবে আসবে। এই নামাজটা পড়ার আমি অনেক দিন ধরে টাইমলি পড়তে পড়ার সুযোগ পাইনি। প্লাস বিভিন্ন জায়গায় দেখা যায় যে একটু দূরে হয়ে যায়, শুনি ঠিকই এত দূর যাওয়া পসিবল না, এরকম হয়ে যায়। তো আজকে মূলত একদম আল্লাহ আসলে আমার মনের ইচ্ছাটা আসলে পূরণ করছে যে জীবনে একবার হলে নামাজটা পড়তে হয়। বেশি পড়লে তো অনেক ভালো, কারণ সালাতুত তাসবিহ নামাজটাই এমন যে আসলে অনেক এটার ফজিলত আসলে আমি অত দিতে পারছি না, এই আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি পরে আবার কথা বলছি, আসলে নামাজটা পড়ে আসি। তাও আপনার অনেক খুশি এর জন্য আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে নামাজটা পড়ে আসি, তারপর কথা হবে। হ্যালো ভিউয়ার্স, এই তো এখন আমরা সন্ধ্যার নাস্তা করব। তো নামাজ পড়েছি দুপুরে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সালাতুত তাসবিহ পড়ছি। জীবনে একবার পড়া উচিত প্রত্যেকটা মুসলিমের। তো ইনশাল্লাহ পড়ছি। আজকে অনেক আনন্দ লাগছে এর জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন সন্ধ্যার সময়, তো সন্ধ্যার নাস্তা করব আমরা সবাই। এই তো চা করব, চা এখনও ডালা হয়নি। আপনারা আবার বলবেন খালি কাপ দিয়ে পরিবেশন, তা না। তো এখন চা ঢালা হবে। এই তো চানাচুর, বিস্কিট, অরেঞ্জ বিস্কিট, তারপর হচ্ছে কেক। তো এগুলো এখন খাওয়া হবে। তো আমার বোন চা ডালতেছে, চা খাওয়া হবে এই আর কি। তো চা ডালতেছে সুন্দর করে। আর জানেনই তো আমি সেই রকম চাকর, এর আগে বলেছি, রং চা, দুধ চা, কফি ইটস মাই ফেভারিট। তো যাই হোক, চা না হলে হবে না, এই আর কি। মাসি উঠতেছে, এটা আসলে মাসিটা দুষ্ট, যেন বারবার খাবার এসে বসতেছে আর কি। চা ঢালা শেষ। এই তো রাফি আর রায়াত বাবা দুজনই প্রতিযোগিতা, কে আগে খেতে পারে। তো খাক, বাচ্চাদের নাস্তা পর্ব চলছে। কি রায়াত বাবা, মজা? তাই মজা লাগছে? ঠিক আছে, খাও। চা দেওয়া হয়েছে সবাইকে, চা আর বিস্কিট, চানাচুর, কেক। হ্যালো ভিউয়ার্স, তো আজকে দিনটি ভালোই গেল। আজকে অবশ্য সালাতুত তাসবিহ নামাজ পড়েছি। তো আমার আসলে মন থেকে অনেক ফ্রেশ লাগতেছে যে এই নামাজটা আমি পড়তে পেরেছি। আমার খুবই ইচ্ছা ছিল অনেক দিন ধরে এই নামাজটা পড়বো। তো যাই হোক, এই নামাজটা পড়তে পেরেছি, এর জন্য অনেক খুশি হয়েছি। আর নেক্সটে আরও পড়তে চাই। হ্যাঁ, এই নামাজটা আরও পড়তে চাই। হ্যাঁ, সালাতুত তাসবিহ নামাজ মানুষের জীবনে মরার আগে একবার হলেও পড়তে হয়। তো আজকে পড়তে পারলাম, আল্লাহ আমাকে অবশ্যই পড়ার সুযোগ করে দিয়েছে বলেই করেছি, পড়তে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ এর জন্য। তো যাই হোক, ভালো লাগলো, এর জন্য আসলে শেয়ার করলাম। তো এখন বাইরে গিয়েছিলাম, বাড়ি থেকে এসে এই তো আপনাদের সাথে একটু গল্প করছি, বসে বসে রুমে গল্প করছি। তো কি করছেন আপনারা সবাই? আমি তো বাড়ি থেকে আসলাম, এসে ওই একটু সন্ধ্যা নাস্তা করে একটু বাইরে গিয়েছিলাম। তো আসলাম, এসে একটু গল্প করছি আপনাদের সাথে, বসলাম। আর এখন তো প্রায় ফাল্গুন চলছে, তো শীত চলেই গেছে। এখন আর
সেই ঠান্ডা নেই এখন। হিমেল বাতাস, মানে গরম গরম লাগে, না গরম না ঠান্ডা। ওয়েদারটা খুবই, এখনকার ওয়েদারটা খুবই ভালো, অনেক ভালো। তবে আসলে বাচ্চাদের একটু প্রবলেম হয়ে যায় যে হঠাৎ করে স্যুট করে না, গরম ঠান্ডা মিলিয়ে দেখা যায় ওদের ঠান্ডা সমস্যা হয়ে যায়, অনেক সমস্যা হয়। তো যাদের বাচ্চা আছে, হ্যাঁ অবশ্যই যাদের বেবি আছে অবশ্যই প্লিজ টেক কেয়ার করবেন ভালোভাবে, কোনোভাবে যেন ওরা না ঘামে, চুলগুলো যেন না ঘামে, মানে একটু ভালোভাবে দেখবেন রাতের বেলা। আমাদের চাইতে আসলে বাচ্চাদের অনেক মানে ঠান্ডাটা আসলে বেশি ধরে ফেলে, এই আর কি। এই তো সারাদিন ঘুরে এখন রাত বাজে এই তো প্রায় 11টা। এখন ভাত খাবো, অল্প করে একটু ভাত খেতে ইচ্ছা হলো, ক্ষুধা লাগছে আর কি। তো এখন ভাত খাবো, এই ভাতটুকু খেয়ে তারপর একটু হাঁটাহাঁটি করবো আর কি। তো একটু খাবো জন্য আর কি খেতে বসেছি, এই আর কি। ভাত, তেলাপিয়া মাছ ভুনা আর কি, তার জন্য অল্প করে একটু খেতে হবে, এই আর কি। তো খেতে বসেছি, এই আর কি। আপনাদের খাওয়া দাওয়া সবার শেষ হয়েছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া দাওয়া করছি আর গল্প করছি আপনাদের সাথে, এই আর কি। রাতে অবশ্য আমি ভাত খাইনি, আজকে অবশ্য আমার ক্ষুধা লাগছে, রাতে ভাত খাই না যদিও, তো অল্প করে নিয়েছি। তরকারিটা ভালোই হয়েছে, মজা হয়েছে। মাছটাও মজা, তরকারিটা আসলে স্বাদ হয়েছে। টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে, তো পেঁয়াজু আজকে সারাদিন বেসিক্যালি ভালোই গেল। হ্যাঁ, সারাদিন ভালোই কেটেছে। এই তো সন্ধ্যা থেকেও আপুর আসছিল, রুবাপু আসছিল, আপুর সাথে গল্প হলো, এই তো নাস্তা হলো। সারাদিন আল্লাহর রহমতে আজকে অনেক ভালো গেল। সবসময় এরকম গেলে মনে হয় ভালো হতো, সবসময় তো এরকম যায় না, কাটে না, এই আর কি। খেতে খেতে গল্প করছি আপনাদের সাথে, কি করব, আমার তো মন চায় সারাদিনই আপনাদের সাথে গল্প করি, সারাদিনই কথা বলি, মানে অনেক অনেক কথা। তো আমি খেতে খেতে আপনাদের সাথে গল্প করতেছি। আর আজকে আমার একটা খালাতো ভাইয়ের বউ আসছিল। তো মজার বিষয় কি জানেন, আজকে ওই মানে আসছিল, তো ওই ভাবিটা মানে ভাবিটাকে কিছুদিন আগে ভূতে ধরেছিল। তো ভাবি এসে বসছে। তো যাই হোক, ভাবিকে অনেকদিন পরে দেখলাম, তো এই আর কি। তো ভাবিকে যে ভূতে ধরেছিল, এখন আর অবশ্য সেটা নাই, মানে চিকিৎসা করেছে, তো এখন চলে গেছে একদম। অনেকে শুনে হয়তো বা অদ্ভুত হাসবেন, যে যাই হোক কি নাকি, তো যাই হোক, হ্যাঁ রিয়েলি আসলে
ভূত বলতে তো কিছু নাই, মানে খারাপ একটা কিছু যে সেটাই ধরেছিল। তো যাই হোক, তো এখন ভাবি এসে বলতেছি কি ব্যাপার, ননদিনী মানে উপরে আসছো হচ্ছে আমার সাথে একটা দিনও দেখা করো না, এটা কেমন, আমার এখানে যাও না বা ইয়া। পরে বলে ভাবি আগে তো মনে করেন আপনি অসুস্থ ছিলেন, এর জন্য ভয়ে যাই না, আর এখন তো আপনি সুস্থ হয়েছেন, এখন আপনি আমাদের সেই আগের ভাবিকে আমরা ফিরা পাইছি। তো এই আর কি, একটু গল্প করলাম, মজা করলাম, হাসাহাসি করলাম যে এখন আসলেই সে একদম পুরা প্রপারলি ঠিক হয়ে গিয়েছে। আর মানে যখন ওইটা উপরে ভর করেছিল ততদিন পর্যন্ত মানে তার সামনেও যায়নি, অতটাই ভয় পেয়েছি। মানে তারপর আবার খারাপটা ধরেছিল, খারাপটা ধরেছিল আসলে। তাকে ধরেছিল মানে সে তার বাবার বাড়ি থেকে আসার সময় সন্ধ্যার সময়, মানে ঠিক সন্ধ্যাবেলা, সন্ধ্যা পর পর শুটকি বাজার থেকে শুটকি কিনা, তাও হাইটা হাইটা রাস্তা দিয়ে নিয়ে আসতে লাগছে বাসায়। তো ওই ফাঁকে ওইখান দিয়েই ধরেছে। তো যাই হোক, আমাদের সাইডটা একটু মানে গাছগাছালি অনেক এরকম টাইপের, একটু গ্রাম টাইপের। যাই হোক, তো ওই আর কি ওইখান থেকে তার পাইছে। কতদিন যে অসুস্থ ছিল, আর আমরা ভয়ে কেউ তার সামনে জানি, বাসায় মনে করেন ভাবিকে দেখে গিয়ে বাসায় গিয়ে প্রস্রাব করতে যাইতেও ভয় পাই, মানে বাথরুমে টয়লেটে যেতে পারতেছি না, এমন একটা সিচুয়েশন হয়েছে। রাতের বেলা মানে লাইট অফ করতে পারি না, এই মানে ফোনের চার্জ দিয়ে, মানে ফোনের যেটা লাইট আছে সেটা দিয়ে, টর্চ লাইট দিয়ে মানে রাতে দেখা যায় ই করছি, আর ভয় পেয়ে যেতাম, আটকে উঠতাম হঠাৎ হঠাৎ করে। তো এরকম একটা সিচুয়েশন ছিল, পার করেছি। তো আজকে ভাবির সাথে কথা বলে অনেক ভালো লাগলো, সুস্থ সবল দেখলাম, ভালো লাগলো। এই তো তো বাসায় যাইতে বলে গেল, তো বলছি ইনশাল্লাহ যাবো, কালকে গিয়ে আপনার সাথে গল্প করব, সমস্যা নাই, টেনশন করেন না। এখন তো আপনি সেই আগের মতো, আর ভয় পাইছি এতদিন তাই আপনার বাসায় যাই নাই, মনে কিছু নিয়েন না। সেই পরে বলে এখনো ভয় পাও না, এখন আর ভয় পাই না, এখন তো চলেই গেছে, এখন তো আপনি সুস্থ সবল, আমাদের সেই আগের ভাবি। যাই হোক, আজকে পর্যন্তই, খেতে খেতে অনেক গল্প করলাম আপনাদের সাথে, আর না আমার খাওয়াও শেষ। তো এই আর কি। তো আজকে অনেক কথা হলো আপনাদের সাথে খেতে 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 বসে, আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সাথে আমার গল্প করতে এখন অনেক 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 ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো আজকে পর্যন্তই, তো আবার চলে আসবো নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার মানে আমিও যেন ভালো থাকতে পারি। এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, গুড নাইট।